বাজেট কম কিন্তু ঘুরতে যাওয়ার নেশাটা প্রবল। তবে আজকের ভ্রমণ পরিকল্পনাটি ঠিক আপনার জন্য। আমরা অনেকেই জানি না যে হাতের কাছে কত সুন্দর জায়গা লুকিয়ে আছে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে খুব কম খরচে ফকিরপাড়া হারোয়ালছি চা বাগান ঘুরে আসবেন। প্রথমে আপনাকে নাজিরহাট যাওয়ার জন্য চাউতো রেলওয়ে স্টেশন অথবা ষোড়শহর রেলওয়ে স্টেশন যেতে হবে। এইখান থেকে ট্রেন সকাল 8:30 নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। টিকিট মূল্য নিবে 10 টাকা। আমরা জাউতোতে ট্রেন ধরতে পারিনি। জাউতো থেকে ষোড়শহর আসতে জনপ্রতি 20 টাকা পড়েছে। আমরা এখন যাচ্ছি নাজিরহাট বাজারের উদ্দেশ্যে। দুপুর 12টা, নাজিরহাট বাজার। দিনটা ছিল বেশ ব্যস্ত। আমরা সবাই এসে পৌঁছালাম নাজিরহাট বাজারে। রোদের তেজ বাড়তে শুরু করেছে। সবাই মিলে বসে গেলাম হালকা নাস্তা করতে। আমাদের সবার নাস্তার বিল আসলো মাত্র 165 টাকা, জনপ্রতি 40 টাকা। ভুলবশত নাজিরহাট থেকে বিবিরহাট যাওয়ার ভিডিওটি ধারণ করতে পারিনি। আপনারা নাজিরহাট বাজারে এসে বিবিরহাট যাওয়ার লোকাল সিএনজি পেয়ে যাবেন, জনপ্রতি 20 টাকা। গন্তব্যের পথে আরও এক ধাপ। বিবিরহাট থেকে বিমান চত্বরের উদ্দেশ্যে আমরা একটি লোকাল সিএনজি নিলাম। আমাদের 4 জনের জন্য মোট ভাড়া গুনতে হলো 100 টাকা, জনপ্রতি 25 টাকা। সিএনজি যখন শস্য শব্দে বিবিরহাটের রাস্তা ছেড়ে সামনের দিকে এগোচ্ছিল, আমরা তখন রাস্তার ধারের দৃশ্য উপভোগ করতে করতে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দুই চৌধুরী রিলস বানাচ্ছে, আরমান চৌধুরী, রানা চৌধুরী, আরেক চৌধুরী হচ্ছে যে ফারুক চৌধুরী, আরে পিছে মেহেদি চৌধুরী। জনপ্রতি 20 টাকা করে আমরা আবারও যাচ্ছি বিমান চত্বর থেকে ফকিরপাড়া, হারোয়ালছি চা বাগান এবং গ্রাম, আমাদের মূল গন্তব্যে। অবশেষে চলে এলাম হারোয়ালছি চা বাগান। চা বাগানের শেষ প্রান্তে রয়েছে অসম্ভব সুন্দর একটি গ্রাম। এইখানে আসতেই এক পশলা ঠান্ডা বাতাস আমাদের ছুঁয়ে গেল। সামনে যতদূর চোখ যায়, আকাশের গাঢ় নীল যেন মাটির সবুজ ফসলের সাথে মিতালি করতে নেমে এসেছে। বাতাসের দোলায় ফসলের মাঠু জুড়ে একটা রূপালী ঢেউ খেলে যাচ্ছে। শহরের সেই ধুলোবালি আর যান্ত্রিক কোলাহল এক মুহূর্তেই মিলিয়ে গেল। এইবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটি দিন অতিবাহিত করলাম। ঠিক এইভাবে কম খরচে আপনারা বিমান চত্বর, চা বাগান সহ হারোয়ালছি গ্রাম ঘুরে আসতে পারবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকেই এইখানে টাটা।